আসনে বসো, ভদ্রতা বজায় রাখো। নমস্কার। কোথা থেকে আসছো বাবা? কে তোমার পরিচয় কি? জ্যোতিষী? আচ্ছা বাবা, কয়জন আসছো? আচ্ছা বাবা, ওই যে তোমাকে ডাকছি এই জন্য যে এই যে আমার এলাহান চাচা অসুস্থ। কি কারণে? কারা কারা আছে? তোমরাই আছো নাকি অন্য কেউ আছে? কি সমস্যাই বাড়ির একটু দেখো তো। মারি তুলতো, অনুরাত্রি দুল, অনুরাত্রি দুল, অনুরাত্রি দুল, অন্য অন্য সাইড তুলিয়ান তুলিয়ান তুলিয়ান। পাতাটা কষ্ট দিও না, শান্ত হও। কি সমস্যা দেখো তো। বুঝতে পেরেছি। জি বলো। ইতিপূর্বে তো অনেক টাকা পয়সা খরচ হয়ে গেছে, ঠিক। শুধু রোগ মনে করি টাকা পয়সা খরচ। হ্যাঁ সত্য, রোগ মনে করে অনেক টাকা খরচ হচ্ছে। হ্যাঁ কিন্তু তার ভিতরে কোনো রোগ দেখা যাচ্ছে না। কিন্তু বিষয়টা হচ্ছে তাকে কিছু জিনিস ভিতরে খাওয়ানো হয়ে গেছে। আচ্ছা, তারপর? এখন ওষুধ কোনো কাজ করতেছে না, প্লাস এই ময়লাটুকু বের করতে হবে। আচ্ছা ভিতর ক্লিয়ার হয়ে গেলে তার শারীরিক অবস্থার উপরে কিছু ভিটামিন জাতীয় খাবার খেলে সে পুরুঙ্গ সুস্থ হয়ে যাবে। আচ্ছা, খাওয়ানো হয়েছে তাই না? জি জি, খাওয়ানো হয়ে গেছে। আর কোনো কিছু কি পুতানো বা ছিটানো এরকম? ছিটানো আছে, রাস্তায় আছে, বাড়িতেও আছে। দেখা যাচ্ছে আমার বিধান অনুযায়ী আচ্ছা যেখান থেকে পাকা রাস্তার থেকে নেওয়া হয় ওই রাস্তায় তিনি চলাচল করেন, বাজারে যান। আচ্ছা ওই রাস্তার মাথায় কিছু পোতানো আছে, আচ্ছা ওইটাকে নষ্ট করতে হবে। প্লাস বাড়ির দরজার মধ্যে কিছু করণীয় আছে। আচ্ছা এই ঘরের দরজার মধ্যে করণীয় আছে এবং টেবিলের পরে করণীয় আছে। ঠিক। আচ্ছা তারপর? তথ্য দেখা গেল এই রুগীটাকে ঝুঁকে ঝুঁকে মারার জন্য তারা চেষ্টা করেছে। আচ্ছা 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 বাবা। আচ্ছা তো তুমি কি এর সাথে কি তুমি আছো জড়িত? জি না, এর সঙ্গে কোনো আমি জড়িত নই। এই আচ্ছা কবিরাজ যিনি করেছে তিনার বাসায় অনেক দূরে। আচ্ছা আচ্ছা, কোন সাইডে হইতে পারে? এখান থেকে দক্ষিণ সাইডে হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেখান থেকে করানো হয়েছে? জি, যেখান থেকে করানো হয়ে গেছে, কিন্তু নাম ঘোষণা করা। না, নাম বলার দরকার নেই, নাম বলার দরকার নেই, আমি নাম চাচ্ছি না। তোমার কথা আমি খুশি হয়েছি, সন্তুষ্ট। যে কথা বলছো সেই অনুযায়ী সমস্যা আছে তার, ওই রাস্তা থেকেই সে বাড়িতে আসতে পারে না। তোমার কথা সত্য? যদি আমার গণনা সত্য মনে হয় তাই আপনারা বিশ্বাস করে নিয়ে এই মতে কাজ করেন, ইনশাআল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে। আচ্ছা, আর একটু সাইড দেখো তো, ওই যে কবরস্থান পাশে আছে সাইডে, ওইদিকে কোনো আছে নাকি? কবরস্থানে কোনো তাবিজ ফুটানো নেই, তবে সেখানে একটু উপসর্গ দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তুমি কোথাও কত দূর থেকে আসছো বাবা? আমি অনেক দূর থেকে এসেছি। আমার জন্যই আসছো তাই না? জি জি জি, আপনাকে আমাকে তো চিনেন নাকি? চিনতে পেরেছি, কিন্তু আরো একদিন আপনাকে ডেকেছিলেন। আচ্ছা আচ্ছা, তাই আমি আজকাল সম্মান রক্ষার্থে চলে আসছি। আলহামদুলিল্লাহ, আপনি আমার সম্মানে আসছেন, খুব খুশি হয়েছি, আমি ধন্যবাদ। এর আগে ছিলাম তুজ ভান্ডারে, আচ্ছা, আপনার ডাক শুনে চলে আসলাম আপনার ইজ্জত রাখার জন্য। আলহামদুলিল্লাহ, যা খুশি এবারে হয়েছি। আপনি আমার ইজ্জতকে রক্ষা করেন। অবশ্যই। তা হাদিয়া কি এখন দেওয়া লাগবে না পাতাক দিলে হবে? হাদিয়া সম্মানিত সবকিছু পাতারাতে দিয়ে দিন। আচ্ছা আচ্ছা আর যেদিনে এই সমস্ত কাটানি করবেন শত ফুলের ফুল লাগবে। আচ্ছা এবং 2টি গামছা লাগবে। আচ্ছা আর একটা ঢাকনি মুরগ লাগবে। এই মুরগের রক্ত দিয়ে আপনি তাবিজ লিখবেন আচ্ছা এবং রোগীকে খাওয়ানোর তাবিজ দিয়ে ভেতর পরিষ্কার করবেন।
আচ্ছা তাহলে ইনশাআল্লাহ আর এই কাঁঠালের জিনিস সম্পূর্ণ তিস্তা নদীতে পড়িয়ে দিতে হবে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর বাড়ি কি বন্ধ করে দিব? বাড়ি অবশ্যই বন্ধ করতে হবে, তাছাড়াও ওনারা যখন এগুলো কাজ করার পরে রুগীটা ফ্রি হয়ে যাবে হুম, দ্বিতীয়বারে আবারও আক্রমণের চেষ্টা করতে পারে। পারে, ঠিক। তাহলে রুগীর শরীরে বন্ধন দিতে হবে। তখন আর পারবে না। আচ্ছা 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 তবে অতি তাড়াতাড়ি এই কাজ করিতে হবে, না হয়তো রুগীটা আরো যুগে যুগে নষ্ট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আর আর বেশি কষ্ট দরকার দরকার না, জানা হয়ে গেছে না? তবে ধূপধুনা আগরবাতি সব সব সংগ্রহ করিয়ে পাতার সঙ্গে এই কাজ করবেন, আচ্ছা সঙ্গে আপনি থাকবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর আপনি কি কিছু খাবেন এখন? কিছু তো আনতে পারি। খাইতে পারি, যদি সেই জিনিস কি আপনার কাছে আছে? কি দুধ হ্যাঁ আছে? নাই যে? নো প্লিজ। তাহলে দোকানে পাতাকে খাওয়াইলে আপনি পাতার পাশে থেকে খেয়ে নিয়েন। এইটাও হইতে পারে। হ্যাঁ, দোকানে খাওয়াই দিবে, ওখানে আপনি পাশে থেকে খেয়ে নেবেন। হ্যাঁ, তবে দূরত্ব কাজগুলো আপনি সমাধান করে নিন, নাহলে রোগী নষ্ট হয়ে যাবে। ও, কি শুনছেন বাড়ির কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, তাহলে এখন ছেড়ে দেবো। রোগীর ময়লা থাকার কারণেই সে খানা খেতে পারতেছে না। খানা ভিতরে গেলেই সেই ক্লান্ত হয়ে যায়। গেলাম তো বমি করে, মাঝে মধ্যে বমিও করে নাকি? বুঝা গেছে। তাহলে জানা হয়েছে তো, আর কিছু তো ঠিক আছে। হ্যাঁ, আপনার তাহলে চলে যান, থাকেন ওইদিকে, আর পাতা গেলে পাতার সাথে যদি কিছু খাওয়ায় আপনি খেয়ে নিয়েন। হ্যাঁ নাকি? হ্যাঁ ঠিক আছে জিতু, আপনি আমাকে বেশি আর কষ্ট দিচ্ছেন না। জি জি, আমি আপনাকে সম্মান করি, কিন্তু আমি বারবার বলতেছি পাতাটা ছেড়ে দেওয়ার পর আপনি অল্প সময়ের ভিতর জি আপনি রুগীকে সুস্থ করার মতো জি ব্যবস্থা- জি জি, ইনশাল্লাহ চেষ্টা করব। আপনি তাহলে আস্তে করে পাতাকে রেখে আপনি চলে যান, পাতাকে ফেলা দেওয়ার দোকানে আপনি বসে থেকেই চলে যান, আল্লাহ ইনশাল্লাহ। শান্তি শান্তি বুঝিত আরেকটু কাটা যায়, শান্তি বুঝিত শান্তি বিসমিল্লাহ, নারায়ণ আলহামদুলিল্লাহ, রাব্বিল আলামিন, আর-রহমান, মালিক ইয়াউমিদ্দিন, নারায়ণ সুকাট ধরিস লাগবে দেখিস। সোজা করে দে, বালিশটা মাথাটা দাও, ওই প্যাক দিয়ে দাও, বুঝতো বালিশটা মাথাটা দিয়ে দে, দেখি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়া লা ইলাহা ইল্লা হুয়া আল-হাইয়্যুল কাইয়্যুম। স্যার স্যার, আপা হাসিব তোমার নাম খালাকনাকুম আবাসা আন্নাকুম ফাতাল্লাহু মালিকুল হাক্কু লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আইয়াদু মা লাহি লানা খালাকুনা রাহু বিল্লাহ মা শাআ সাবিস সামাদু ওয়া ইয়াউদু। উত্তর ভাই, পানিটা খাও তো একটু, খা। আর পানি খাবো কি? আর একটু পানি দাও, ঠিক আছে এখন। দেখলেন বা কেউ বলছে ওনাক যে পাকা রাস্তা থেকে উনি আসতে পারে, সমস্যা হয়। আমি বলছি না আপনারা বলছেন? তাই তো হয়, পাকা রাস্তা থেকে আসতে সমস্যা হয়। যখন ভাত খাবার টেবিলত বসে তখন কিন্তু অসুস্থ হয়ে বেশি হয়ে যায়, ঘাটটানি ধরে, খাবার দেয় না, বমি করে। খাবার দেয় না।